সে আর আগের মতো ছোট নেই জানো। অগোছানো ছিল বলে যাকে সবটা সময় বকাঝকা করতে, সে এখন গুছিয়ে সংসার করতে শিখে গেছে জানো মা। হাত পুড়ে যাওয়ার ভয়ে যাকে কখনো রান্নাঘরে ঢুকতে দাওনি, সে এখন সবার জন্য রান্না করে। হাতে কত পোড়া দাগ, কত কাটা দাগ, সেসব নিয়ে এখন আর ভাবার সময় কই। সেসব নিয়ে এখন আর কেউ মাথাও ঘামায় না জানো। ছোটবেলায় যখন ঘুম থেকে ডেকে তুলতে সকাল সকাল, খুব মন খারাপ হতো তোমার উপর, খুব অভিমান হতো। আর এখন আমি সবার আগে ঘুম থেকে উঠি জানো। সংসারে কত কাজ, সব একা হাতে সামলাই। মাগো, আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি। তোমাকে এখন আমার মধ্যে খুঁজে পাই জানো, প্রতিনিয়ত। খুব ক্ষতি হয়ে যেত কি তোমার আমার এই সাময়িক বিচ্ছেদটা না ঘটলে? খুব ক্ষতি হয়ে যেত তুমি আমি এভাবে আলাদা না হলে। খুব কি দরকার ছিল দামি দামি শাড়ি, দামি দামি গহনা? ভালোই তো ছিলাম। আজ তুমি সেই দূর প্রবাসে একা, আমি এখানে একা। শখের বয়সটাতে না এখন আর কোনো শখ নেই, সবই ফুরিয়ে গিয়েছে। কোনো ইচ্ছা আকাঙ্ক্ষাও নেই, কারোর কাছে আবদার করার মতো জায়গা নেই। সারাদিন শেষে যখন এসে ফোন দাও, সেই সময়টা থাকে আমার ভালো থাকার সময়। খুব প্রয়োজন ছিল কি এভাবে একলা করে দিয়ে যাওয়ার? হয়তো বা তুমি আবার ফিরে আসবে, তখন এই সময়টা আর থাকবে না, এই ইচ্ছাগুলো আর থাকবে না। তখন তো সংসারের জাঁতাকলে পড়ে সংসারের চিন্তা ঘাড়ে আসবে, ছেলে মেয়েদের পড়াশোনা, বিয়ে শাদী, অনেক চিন্তা। নিজেদের মতো করে চিন্তা করার সময় কোথায়? দিন যাবে, বয়স হয়ে যাবে, এখনকার যে আবেগটা না সেটা আর থাকবে না। টাকার কাছে হেরে গিয়েছে তুমি আমি দুজনে।